আমাদের তারেক জিয়া চলে আসছে। তারেক জিয়া যখন আসছে দেশে তো কোনো এখন আর পরিস্থিতি একটু অন্যরকম হবে, এখন আলাদা হবে। দেশের মাটিতে উনি পা রেখেছে, মাটি ধরে দেখেছে, খালি পায়ে হাঁটছে, আমি সব দেখেছি। উনি যেন আমাদের দেশটাকে ওইভাবে সুন্দর করে সুন্দরভাবে যেন আগের মতো চালিয়ে নিতে পারে আর কি। ওনার মা যেটা করছে উনি যেন তার থেকেও ভালো করতে পারে। আমরা সবাই চাই তারেক জিয়া আসুক, আমাদের দেশটাকে শান্তি করুক, সবাই শান্তিভাবে ছেলে মেয়ে, এই যে ছেলেরা রাস্তায় রাস্তায়, কালকে আমি শাহবাগ দিয়ে আসতেছিলাম, আসতে পারি নাই কারণ ওরা তো ব্যারিকেড দিয়ে রাখছে, ওইটা পুরাটা ব্যারিকেড, আমি বুঝতে পারি নাই। তারপরে আমি ওই শেরাটনের সামনে দিয়ে ঘুরে আসছি আর কি। ছেলেরাও পরিশ্রম করতেছে, ছেলেরাও মারা যাচ্ছে, খুবই খারাপ লাগতেছে, খুবই লাগতেছে যে আমি চাই আগামী বছরটা আমাদের জন্য যেন সুখবর নিয়ে আসে, সুবার্তা নিয়ে আসে, আমরা যেন ভালো থাকি, সবাই যেন ভালো থাকতে পারি। 2025 সাল আমার এমন একটা ভালো যায়নি। মাঝামাঝি থেকে তো শুরু হয়ে গেল গন্ডগোল দেশের মধ্যে, জটিল একটা ইয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঘর থেকে বের হতে পারি না, ভয় লাগে যে রাস্তা বের হব, কোথায় কি হবে, রাত্রেও ঘুমাইতে পারি না। মনে হয় কি আমি তো থাকি ধানমন্ডি, আমার খুবই ভয় লাগে, আওয়াজ হলে ভয় লাগে, মনে হয় যে এই যে মনে হয় গুলি হচ্ছে, এই মনে হয় কি হচ্ছে, আতঙ্কের মধ্যে থাকি আর কি। যাই হোক, এই বৎসরটা তো শেষ হয়ে গেল, আগামী বৎসরে আমরা কি আমাদের জন্য কি সুখবর নিয়ে আসে, কি শান্তি নিয়ে আসে আমরা দেখি। তারেক জিয়ার কাছে আমাদের কি চাওয়ার আছে? আমরা চাই আমরা শিল্পীরা যেন আগের মতো করে চলতে পারি। আগে যেভাবে আমরা ঢুকছি 30-32 বছর আগে, আমি 32 বছর আগে ঢুকছি, তখন যে আমাদের সোসাইটিটা ছিল, শিল্পীদের যে আমাদের ইয়েটা ছিল, ওইটা যেন আমরা ওইভাবে যেন আবার আগের মতো করে চলতে পারি। আবার যেন আমাদের সিনেমা হয়, আবার আমাদেরকে ডাকা হোক, আমরা কাজ করব, নতুন নতুন আর্টিস্টরা আসবে, কাজ করবে, এটাই আশা করি। উনি যেন আমাদের দেশটাকে সুন্দর করে দেয়।